শিল্পকর্ম ক্যানভাসের গণ্ডি পেরিয়ে শোনাবে এক নতুন গল্প। রংতুলিতে আঁকা সেই গল্প নিয়ে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী জান্নাত কেয়ার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ঢেউ ২। রঙিন ক্যানভাসে কেয়া তুলে ধরতে চেয়েছেন বাস্তবতা আর আবেগের মেলবন্ধন। শিল্পীর নিজ জেলা নেত্রকোনার প্রকৃতি আর সংস্কৃতির নিপুণ উপস্থাপনার দর্শকদের সামনে হাজির করার প্রয়াস পেয়েছে নতুন এক মাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে তা দেখতে হাজির হন শিল্প অনুরাগী ও বোদ্ধারা। জান্নাত কেয়া সে নেচারকে নিয়েই কাজ করে, কারণ আমরা একটা জিনিস বললি যে শিল্পীদের শিক্ষক হলো নেচার, এবং এই নেচারই একজন শিল্পীকে গড়ে তোলে। গ্রাম বাংলার মানুষের জীবন আচার, জীবন কর্ম সমস্ত কিছু আসলে জান্নাত কেয়া ফুটিয়ে তুলেছে ক্যানভাসে অত্যন্ত দক্ষতার সাথে। শিশুকাল থেকে সে তার চারিদিকে যে প্রকৃতি, যে সৌন্দর্য ধারণ করেছে, তারই একটি প্রতিচ্ছবি আজকের এই প্রদর্শনীতে আমরা দেখতে পাই। শিল্পী জান্নাত জানান কেন তার কাজের অনুপ্রেরণা তার শিকড় ও প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মানুষ। নিঃসঙ্গতার ফিসফিস, চিরন্তন প্রতিধ্বনি, খনা জাল এবং জানুমিয়ার কাডার মতো কাজগুলোতে কিভাবে উঠে এসেছে আবেগ আর স্মৃতির মেলবন্ধন। আমার এখানে 36টা ছবি আছে এক্সিবিশনে। প্রত্যেকটা ছবির এক একটা গল্প আছে। নদীর পাড়ে ঘুরতে গিয়েছি, তো ওই দৃশ্যটা দেখে আমার মনে হলো আমি ক্যানভাসে তুলবো। গ্রামের মাঝখান দিয়ে হাঁটতেছি, এক আন্টি রান্না করতেছে, তখন বললাম আন্টি কিতা করতেছেন? পরে করতেছে চুলাত রান্দা বয়াইছি। তো এই যে এই জিনিসটা মানে আমাকে আমার এলাকার প্রত্যেকটা মোমেন্ট আমাকে টানে। তো এটা থেকে ভিতরে একটা ধারণা ছিল যে আমি একটা এক্সিবিশন করব শুধু আমার নেত্রকোনা নিয়ে। দর্শকরা বলছেন শুধু একটি প্রদর্শনী নয়, এটি শিল্পীর সৃজনশীলতার গভীর প্রকাশ। সাদ আহমেদ দীপ, নিউজ 24, ঢাকা।